কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ হলো মঙ্গলবার। দেখো, ওই যে ছেলেটা স্কুলে চলে যাচ্ছে ওর বাবার সাথে। আর এখন বেশ আবার টুকটাক বৃষ্টিটা শুরু হয়েছে, সামনে ওই জন্য অনেকটা জল কাদা রাস্তার উপরে। আর আমাদের এই রাস্তাটা না পিচ দেওয়া, কিন্তু পিচ দিলে কি হবে, এত নিচু। আগে এত বড় বড় গাড়ি যেত, লরি গিয়ে গিয়ে ওই জায়গাটা নিচু হয়ে গিয়েছে। রিসেন্ট মনে হয় 1-1.5 বছর আগেও পিচ দিয়ে গিয়েছে, কিন্তু জায়গাটার উঁচু হয়নি। আর ওই জায়গাটায় জল কাদা জমেই থাকে, জানো না। আর এই বর্ষাকাল তো চলেই আসছে, আর এরপরে তো চিন্তা যে আবার জল ওঠে নাকি এই এক চিন্তা। তো যাই হোক, চিন্তা করার কিছু হবে না, যা হওয়ার সেটা তো হবেই। তবে খুব কষ্ট হয়, যে কমাস জল থেকে খুব ভোগান্তি। আমরা না প্রতিদিন না বেরোই, কিন্তু এই যে ছেলেটার স্কুল, আর ও এত ভালো, কি বলবো, ওই দিক থেকে স্কুল কামাই করে না। আগের বছরও এত জলে না রোজ স্কুলে গিয়েছে, ঘুম থেকে উঠে তাও 6:30টায়, জানো না। তো আর কিছু করার নেই, এখন জানি না, যা ভাগ্যে আছে হবে। তো তারপরে ছেলেটা স্কুলে চলে গেল, গিয়ে আমার পুজো পাঠও কমপ্লিট। তারপরে এখানে খেয়ে নেব হলো চা। চা খেয়ে নিয়ে পরপর কাজকর্ম সেরে নেব। আর বৃষ্টি হচ্ছে, তাই কি গরম তো কমছে না, আর এখন গরম চলবে, কারণ যেহেতু জ্যৈষ্ঠ মাস, প্রচণ্ড গরম। জ্যৈষ্ঠ মাসে চলছে, মানে ভীষণই গরম এই সময়, এখন চলবে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত গরম প্রচণ্ড। তো যাই হোক, তারপর এখানে চা খেয়ে নেবো, আর এখানে একটু বসেই সকাল থেকে না এত দৌড়ঝাঁপ চলে, বলি না, উপরে ফুল আনা, নিচে যাওয়া, ধূপধুনো দেখানো, পা দুটো মানে ব্যথা হয়ে যায়। এখানে চাটা বসে একটু খাই, রিল্যাক্স না, বেশিক্ষণ বসতে পারি না, তারপরেও কাজ থাকে, কাজের কোনো শেষ নেই। তো তারপরে চাটা খেয়ে বেড টেড ক্লিন করে চলে এসেছি, এখানে বানাবো রুটি। তো ঝটপট রুটিটা করে নেব, সেটাই এখানে করে নিচ্ছিলাম। আর রুটিটা আমি বেশি খাই, আমার শ্বশুরবাড়িতে অতটা কেউ খুব একটা পছন্দ করে না। ওরা তো আগে খেতই না, আমার বিয়ে হওয়ার পর আমি আসার পর একটু অত খাই। আগে তো মোটেই খেত না। তো যাই হোক, তা আমি খাই, বেশ ভালোবাসি আমি, যেহেতু আমাদের ওই বাড়িতেও রুটি হয়। তো এই বাড়িতে তেমন একটা কেউ খায় না রুটি, আমি ভালোবাসি, তো আমি খাই। আমার জন্যই বেশি করে, ওরা খায় খুব কম, ভীষণ কম। তো যাই হোক, আর রুটিটা করে নেব। আর ওই লুচিটাও ভীষণ ভালোবাসি, তবুও তেলে ভাজা যত অ্যাভয়েড করা যায়, তেল, চিনি, মিষ্টি জাতীয় খাবার এগুলো যত অ্যাভয়েড করা যায়, আর বয়সও বাড়ছে। আর এগুলো এমনিও শরীর স্বাস্থ্যের জন্য তো ভীষণ ক্ষতিকর, আমরা প্রত্যেকেই জানি। তো মাঝে সাঝে খাই, রুটিটাই কন্টিনিউ করি। আর ভালোবাসি, ভালো লাগে খেতে। তো যাই হোক, তারপরে এখানে দেখো আলু ভাজা চাপিয়ে দিয়েছিলাম, না আলু ভাজা হচ্ছিল। ঝটপট করে এটা নিরামিষই করব, নিরামিষই বেশি হয়। আমাদের বাবা ভীষণ ভালোবাসে, এরকম আলু ভাজায় ঘি হলে না, আমাদের ওর বাবার আর কিচ্ছু চায় না, আলু ভাজা একটু আলু ভাতে এরকম হলে ব্যাস। তারপর এখানে ডালও করে নিয়েছিলাম, ডালটাও প্রায় করতে হয় নিরামিষই, মুগের ডালই এখন বেশি খাওয়া হয় আমাদের বাবার জন্য। তারপর এখানে পাকা পটল, প্রচুর পাকা পটল রয়েছে ঘরে, অনেক পচেও যাচ্ছে, ফেলে দিচ্ছি। এগুলো খাবো তো আমি একা, জানো না, দেখো তাও কতগুলো নিয়েছি। তো কি করব, অনেক নষ্ট হয়ে যাচ্ছে, ফেলে দিচ্ছি। আর এত মানে ফেলতেও ভালো লাগে না, জিনিসপত্র নষ্ট করতে আমার খুবই খারাপ লাগে, জানো না। তা ওই জন্য অনেকগুলো বেশি করে ভেজে নিচ্ছিলাম। আর ভালো লাগে বেশ খেতে, আর ওটা তো আমি একাই খাই। তো খেয়ে যে ফাঁকে ফাঁকে একটু বাসন টাসন জমে, সেগুলো একটু মেজে টেজে নিতে হয়, জানো না, থালা বাসন। তারপর এখানে আর একটা সবজি বসিয়ে দিয়েছিলাম, এই ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে কাজ করি। এখানে একটা নিরামিষ সবজি হচ্ছিলো, এটাও নিরামিষ রুটির জন্য, এটা দেখছে ছোট্ট ছোট্ট করে রুটির জন্য কাটা হয়েছে। তারপরে এটা রান্না বসিয়ে দিয়ে মাঝে এখানে দিয়ে নেবো একটু হেয়ার প্যাক, এটা হোমমেড, এটা আমি বাড়িতেই তৈরি করি, মানে ঘরেই তৈরি করি। এটা ভীষণ ভালো, ভীষণ ভালো। এটা ভীষণ আগেও দিতাম, মাঝে বন্ধ হয়ে গেছিলো, এখন আবার একটু কন্টিনিউ দেওয়ার চেষ্টা করছি আর কি, মানে সপ্তাহে 1 দিন করে। আর এটা ভীষণ চুলটা সিল্কি, সফট অ্যান্ড স্মুথ করে, ভীষণ ভালো, ভীষণ উপকার। আর চুলটা আমার অনেক দিন ট্রিমিং করানো হয় না, কাটাবো তো এখন না, আর যাক আর কিছু মাস তারপরে। তো যাই হোক, তা ওটাই লাগাই, শ্যাম্পু করবো যেহেতু, তা ভাবলাম আজকে একটু লাগাই। আর ঝটপট করে যতটা করে নিতে পারি আর কি। তা আজকে পেস্টটা একটু পাতলা হয়ে গিয়েছে, কেন জানি না, যেরকম করি সেরকমই করেছি, বাট তবুও আজকে একটু পেস্টটা পাতলা হয়ে গিয়েছে। তো কোনো সমস্যা নেই, এটা করে প্রচণ্ড গরম লাগছে, জানো না। এটা দিয়ে চুলটাকে একদম উঁচু করে বেঁধে রাখবো টোঙের মাথায়, তা শুকিয়েও যাবে, তারপরে শ্যাম্পু করে নেব। তো এটা একটু লাগাই, একটু মাঝে মাঝে সব কিছুরই যত্ন করতে হয়, যত্ন না করলে কোনো কিছুই থাকে না, সেটা স্কিন হোক, হেয়ার হোক, সমস্ত কিছুই, এভরিথিং, প্রত্যেকটা জিনিসের যত্ন নেওয়া উচিত এবং যত্ন করা দরকার। যত্ন না করলে না কোনো কিচ্ছু থাকে না, সেটা যে জিনিসই হোক না, শরীর বলো, মন বলো, সব কিছুর যত্ন নিতে হয়। শরীরের বাইরের অংশ হোক আর ভেতরের অংশ হোক, সব কিছুর, যেমন আমরা ভালো খাদ্য খাবার খাই, শরীরের ভেতরকে ভালো রাখে, বাইরেটারও যত্ন নিতে হয়, সব কিছু। তারপর দেখলে ওখানে ডিম সেদ্ধ করা রয়েছে, ডিম রান্না হবে, সব কিছু রান্না হবে, হ্যাঁ এইসবই হবে। আর ফাঁকে ফাঁকে যে কাজ করি, তারপরে শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি, অনেকটা লেট হয়ে গিয়েছে। তারপরে এখানে এই যে ঝটপট করে রেডি হয়ে নেব, নিয়ে দেবো পুজো, পুজো দিতে হবে।
তো ঝটপট করে নেব। আর অনেকটা বেলাও হয়ে গিয়েছে জানো না। আর বেশি বেলায় আমার কোনো কিছু ভালো লাগে না। তো কিছু করার নেই, হয়ে যায় বেলা। মাঝে ছেলেটা এসেছিলো স্কুল থেকে, চলে এসছে। ওকে আবার ফ্রেশ করে দিতে হয়, দিয়ে তারপর ওকে খাইয়ে দিতে হয়। সমস্তটাই খেতে পারে একা, কিন্তু ভাত নিয়ে বসে থাকবে ৩ ঘন্টা। ওই জন্য মনে হয় খাইয়ে দিই। একা খেলে খেতে পারে, কিন্তু ওই বসে থাকবে এক্ষুনি, মনে হয় ঝটপট করে খাইয়ে দিই আর কি। ভালো লাগে না সামনের পরে বসে থাকে ভাত নিয়ে। তারপরে এখানে পুজো টুজো দিয়ে এই যে তুলসী গাছে জল দিয়ে নেবো। আর বাইরে তো প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম। আর দেখেছো ছেলেটা লেজুটের মতন সবসময় আঠার মতন চিপকে থাকে, ও দেবে গাছে জল। আমি বললাম তুই স্নান করিস নি, তুই এখন দিস না, আমিই দেবো, আমি ছোটো মানুষ না। ও বেশ বলে ভালো, আমি ছোটো মানুষ না, আমার কোনো অপরাধ নেই, ওর নাকি কোনো অপরাধ নেই। বললাম তুমি এখন ছোটো নেই, যথেষ্ট বড় হয়ে গিয়েছো, তা হবে না, ওই দেবে। বললো না কান্নাকাটি করে, আমার ভালো লাগে না। তা বললাম ঠিক আছে দাও। তারপরে এখানে পুজো দিয়েছিলাম, আজকে কাঁঠাল দিয়ে দিয়েছিলাম। কালকে বাবা 2টো কাঁঠাল এনেছিল, এবছরের প্রথম আনলো কাঁঠাল। তাও সেটা দিয়ে আজকে পুজো দিয়েছিলাম, একদম পাকা কাঁঠাল। বললো কালকেই দিয়ে দিও, একটা দিয়েছি আর একটা রয়েছে, মানে একটা থেকে অল্প একটু দিয়েছি। তো চলো আজ এই পর্যন্ত, কেমন লাগলো জানিও।